রাতের বেলা আজকে খাবার কিছুই ছিল না, তাই বাচ্চাদের পছন্দ আলু ভাজি, টমেটো দিয়ে আলু ভাজি করে নিলাম। হ্যালো এভরিওয়ান, আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকেও আরেকটা ভিডিও নিয়ে আসছি, নতুন ভিডিও। আপনারা সাথে থাকবেন, সম্পূর্ণ ভিডিও দেখবেন এবং ফলো করে সবসময় সবার পাশে থাকবেন। আর এই তো সকালবেলা ঘুম থেকে উঠেই দেখতেছি যে বাইরে বৃষ্টি চলতেছে। বৃষ্টি চলার পরে এই তো ছেলে আবার বিস্কুট খেতে বসে গেল। আমি আবার ফাঁকে ফাঁকে রুটিগুলি বানায় রাখতেছি। কিছু রুটি প্রয়োজন করে রাখবো, আর কিছু রুটি মানে আমরা নিজেরা খাবার জন্য। তার ফাঁকে ফাঁকে কী কী কাজ করলাম সম্পূর্ণ ভিডিও দেখবেন, সবার পাশে থাকবেন। আর সব সময় যদি আপনি এগিয়ে দিতে চান তাহলে সবাইকে ভালোবাসা দিতে হবে বেশি বেশি করে। এই তো প্রয়োজন করা রুটিগুলি হালকা এপিট ওপিট করে ভেজে নিলাম, যাতে একটা পিসে আটটা না লাগে। বয়স দিতে আসলে যে কত কষ্ট সেটা শুধু একমাত্র যে বয়স দেয় সেই জানে। এই তো তারপর মেয়েটাকে রুম গুছিয়ে নিতে বললাম, গুছিয়ে নিল। একটু সুন্দর করে রুমটা গোছালো। তারপর দেখতেছি বাইরে প্রচণ্ড বৃষ্টি। বৃষ্টির শব্দটা আজকে আর কেটে নিলাম না, খুবই ভালো লাগে আমার, তাই আপনাদেরকে শোনালাম। প্রচুর বৃষ্টি সকালবেলা ঘুম থেকে ওঠার পরে আবহাওয়াটা খুব খারাপ ছিল। তারপর বৃষ্টিটা শুরু হয়ে গেল প্রায় 9টা সোয়া 9টার দিকে বৃষ্টিটা শুরু হয়ে গেলো। এই তো তারপর দেখেন বাইরে প্রচুর কাপড় চোপড় ছিল, সেগুলি বা ঘরে শুকানোর জন্য দিয়েছি। তারপরে আবার রুটিগুলি বাসা চলে গেলাম, কারণ কি ওগুলি তো প্রয়োজন করে রাখবো, এগুলি নিজেদের খাবার জন্য। এই তো দেখেন মেয়েটাকে বললাম তুমি রুটি ভাজো, আমি কিছু কাপড় চোপড় ওয়াশ করে আসি বা ওয়াশরুমে গেলাম, সেগুলি পরিষ্কার করব। তারপর এই তো পরোটা ভাজতে ভাজতে একটু ভিডিও করে নিলাম, দেখি মেয়েটা কীভাবে পরোটা ভাজে। এই তো পরোটা আমাকে দেখাইতেছে তুমি লাল পছন্দ করো, যেন তোমার জন্য লাল পরোটা ভাজলাম। আর ফেসবুকের আপডেটের কারণে অনেক সমস্যা হয়। এই সমস্যা নিয়ে চিন্তা করবেন না, আপনারা কাজ চালিয়ে যান আর বেশি বেশি ইউটিউব থেকে জেনে নিন কীভাবে এগিয়ে যাওয়া যায়। এই তো তারপরে ওয়াশরুমে চলে আসলাম কাপড় পরিষ্কার করার জন্য, তখন ভিজিয়ে রাখবো। যখনই ওয়াশরুমে ঢুকলাম তখনই কারেন্টটা সকালবেলা চলে গেল। এই তো তারপর একটু অন্ধকার লাগলে বুঝে নেবেন, আমার ক্যামেরার আলোতে যা বোঝা যায় তাই ভালো। তারপরে একটু আপনি কাপড় ভিজিয়ে রাখার পরে আর একটু পরে পরিষ্কার করবো। আমি সাথে সাথে পরিষ্কার করি না, একটু পরে পরিষ্কার করি যাতে কাপড়ে মরাটা কাটে। কিন্তু তারপরে খাবার জন্য বসে গেলাম। আমার জন্য ডিম ভেজে নিয়ে আসলো, পরোটা ভেজে নিয়ে আসলো। এই খাবারের ফাঁকে ফাঁকে আজকে আবার একটু কিছু কাম ছিল বাকি, মিশিংয়ে সেই কাজটাও করে নিলাম। ফাঁকে ফাঁকে কত কাজ করতে হয়, একটা মানুষের যে কত কাজ থাকে, সে যে সংসার চালায় সেই বোঝে। একটু আগে খেয়ে নিলাম, খাওয়ার পরে আবার দুপুরে রান্না করে চলে আসলাম। ফাঁকে ফাঁকে আপনারা 3 মিনিটে ভিডিওতে সম্পূর্ণ ভিডিও দেখাতে পারি না, আমাদের এরিয়ার বাইরেও অনেক কাজ থাকে। তারপরে বৃষ্টির দিন বাচ্চারা বলে যে আজকে খিচুড়ি খাবো, তাই কী কাজ একটু হালকা গরুর মাংস আসছিল, 3-4 পদের ডাল দিয়ে বসাই দিলাম, একটু খিচুড়ি হয়ে যাবে। এখন খাবার খেতে বসে গেলাম। রান্নার পরে সবাই মিলে একসাথে আচার ভর্তা ছিল,